আপনারা দেখছেন একুশে টেলিভিশন। গৃহহীনদের ঘর নিয়ে দুদকের তদন্ত কেন বন্ধ হবে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী। কারা ভাঙল ব্যবস্থা নিতে হবে। ইভ্যালির রাসেল ও তার স্ত্রী নাসরিন গ্রেফতার, মামলার তদন্ত প্রতিবেদন দিতে হবে 21 অক্টোবর। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে করোনার টিকার সুষম বণ্টন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মুজিব বর্ষে গৃহহীনদের ঘর নিয়ে দুর্নীতি অনিয়মের অভিযোগ তদন্ত দুর্নীতি দমন কমিশন কেন বন্ধ করবে, জাতীয় সংসদে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14তম অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি বলেন, তদন্ত চালু রাখতে হবে। কারা এসব ঘর ভাঙল, তাদের উদ্দেশ্য কি ছিল তা দেখতে হবে। বক্তৃতায় সংসদ নেতা জানান, অনেকেই তাকে বলেছেন নিহত হওয়ার পর কফিনে জিয়াউর রহমানের লাশ ছিল না। মেহেদী হাসানের রিপোর্ট। জাতীয় সংসদের 14তম অধিবেশনের সমাপনী বক্তৃতায় মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য সরকারের দেয়া ঘরের প্রসঙ্গ তোলেন। বাংলাদেশে যেখানে ভূমিহীন গৃহহীন মানুষ, তাদেরকে আমরা আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘর করে দিয়েছি। কিছু ঘর ভেঙে পড়ায় দুর্নীতি অনিয়মের অভিযোগ নিয়ে সংসদ নেতা বলেন, এর তদন্ত করতে হবে। দুদক কেন তদন্ত বন্ধ করবে সে প্রশ্ন তোলেন তিনি। 9টি জায়গায় আমরা দুর্নীতি পেয়েছি, আর 10-12টা জায়গায় যেখানে অতি বৃষ্টি হলো, সে বৃষ্টির কারণে মাটি ধসে ঘর পড়ে গেছে। সেখানে কিন্তু আরও অনেক ঘর ছিল। আর প্রায় 300টি জায়গায় যেখানে আমাকে প্রত্যেকটা ঘরের ছবি আমার কাছে আছে, পুরো তদন্ত করে দেখা গেছে সেখানে দরজা জানলার উপরে হাতুড়ির আঘাত। কারা করছে তদন্ত হচ্ছে, এর মধ্যে কিছু অ্যারেস্ট হয়েছে এবং তাদের অ্যারেস্ট করা হবে, তাদের ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রশ্ন, আমি এই কথাটা যখন বলি, দুর্নীতি দমন কমিশন তদন্ত বন্ধ করবে কেন? নিহত হওয়ার পর জিয়াউর রহমানের লাশ কফিনে ছিল না বলেই সংসদকে জানান প্রধানমন্ত্রী। জিয়ার মৃত্যু সংবাদের পর তার লাশ খুঁজে পাওয়া যায়নি। গায়েবানা জানাজা হয়েছিল, কয়েকদিন পরে একটা বাক্স আনা হলো। এখানে কেউ একটা বুদ্ধি দিয়েছে, আর জেনারেল এরশাদ সাহেব আবার এ ব্যাপারে যথেষ্ট পারদর্শী। সাজিয়ে গুজিয়ে একখানা বাক্স নিয়ে এসে দেখানো হলো। করোনা সংকটে স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন সংসদ নেতা। 18 ঊর্ধ্ব সকল নাগরিককে কোভিড-19 টিকা দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। সবাই স্বাস্থ্য সেবা নেবেন, সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। প্রতি মাসে যাতে 1 কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায় সে ব্যবস্থা করা হয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। সবাইকে ধন্যবাদ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ইভ্যালের সিইও মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে বুধবার রাতে তাদের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণার মামলা করেন আরিফ বাকের নামের এক গ্রাহক। এদিকে মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য 21 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রাসেল খানকে সাথে নিয়ে বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। ইভ্যালির মালিক রাসেলের মোহাম্মদপুরের বাড়ি বিকেল 3:30টার দিকে ঘিরে ফেলে র্যাব। এর 1 ঘন্টা পর রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এর আগে প্রতারণার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করে এক গ্রাহক। এজাহারে 3 লাখের বেশি টাকার পণ্য নির্ধারিত সময়ে না পাওয়ার অভিযোগ করা হয়। চেয়ারম্যান রাসেল সাহেবের ওয়াইফ তিনি আসেন, তেড়ে এসে আমার সাথে চরম দুর্ব্যবহার করেন। দুর্ব্যবহার এক পর্যায়ে তারা আমাকে হুমকি দেন যে পারলে টাকা উঠায় নাও, দেখা যাবে। তখন আমি ইনসিকিউর ফিল করি। গত রাতে আমি এখানে একটা মামলা রুজু করতে আসি। পুলিশ বলছে ইভ্যালির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল তাদের কাছে। যারা প্রতারণার শিকার হয়েছে, যারা জালিয়াতির শিকার হয়েছে, তারা আজকে থানায় গুলশান থানায় একটি মামলা দায়ের করেছে। ইভ্যালির চেয়ারম্যান এবং এমডির বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই মামলার তদন্ত কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। তদন্তে তাদের বিরুদ্ধে জালিয়াতির তথ্য প্রমাণ হলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 2018 সালের পর থেকে ক্রেতা ও বিক্রেতার প্রায় 550 কোটি টাকার দায়ভার রয়েছে প্রতিষ্ঠানটির। তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার পরে চার্জশিট দাখিল করা হবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।
ধর্মকে পুঁজি করে 17,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক রাগিব আহসান তার সব কাজে বেশি ব্যবহার করেছেন ইমাম, মুয়াজ্জিন, কলেজ ও কওমি মাদ্রাসার শিক্ষকদের। মাঠকর্মী হিসেবে তারা গ্রাহকদের অর্থ ফিরিয়ে দিতে না পেরে পড়েছেন বিপাকে। পিরোজপুর প্রতিনিধি শিরিন আফরোজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। লজ্জার ব্যাপার হয়, আমার গাড়িও কিন্তু আমার সদস্যরা আটকাইছে এবং আমার জমির ধান কিন্তু আমার কাটছে, এটা আমি কিন্তু ওদেরকে জানাইছি। এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন দুর্গাপুর ইবতেদায়ী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ একলাসুর রহমান। নিজের 17 লাখ সহ গ্রাহকের 65 লাখ টাকা জমা রেখেছিলেন মাল্টি লেভেল কোম্পানি এহসান গ্রুপের কাছে। আমরা যদি আমাদের প্রাপ্যতা না পাই তখন তো আমাদের মরণপণ এই পদ্ধতি অবলম্বন না করি তো আমরা মাঠে তো টিকতে পারবো না, আমরা তো নামাজ পড়া থাকার দূর কথা আমরা ঘরেও টিকতে পারবো না। এ পর্যন্ত লক্ষাধিক গ্রাহক শুধুমাত্র ইমাম, মুয়াজ্জিন, স্কুল, কলেজ এবং মাদ্রাসা শিক্ষকদের কথায় তাদের সবটুকু সম্বল আমানত রেখেছেন রাগিব আহসানের এমএলএম কোম্পানিতে। মাঠ পর্যায়ের এসব সংগ্রাহকরা এখন মহাবিপাকে। পালাই যায় বা ভাইগা যায় তাহলে তো আমরা আরো বিপদ। আমার নিজে থেকে এমন লজ্জা লাগতেছে যে মানুষের কাছে বললে আল্লাহ কি আর কি হয়ে গেল, নিজে থেকে আমি খুব ছোটই মনে করতেছি এখন। আলেমুলামাদের দিয়ে মাহফিল করিয়ে রাগিবের সপক্ষে দেয়া হতো ফতোয়া। হারাম পন্থার এই ব্যবসা হালালভাবে উপস্থাপন করায় আলেম সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। চাকরিচ্যুত হয়েছেন কয়েকজন ইমাম। মানুষ আমাদেরকে দেখলেই আমাদেরকেও বাঁকা চোখে দেখে এবং এটা মাওলানাদের কাজ, কিন্তু আসলে সে অত্যন্ত চতুর এবং সুকৌশলে। তার লক্ষ্য উদ্দেশ্য ছিল প্রতারণার মাধ্যমে শুধুমাত্র এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের নিঃস্ব করে দেওয়াটাই ছিল তার টার্গেট। মাঠ কর্মীরাও গচ্ছিত টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার চেষ্টায় আছেন। সেই সাথে ইসলামের নামে ধোঁকার হাত থেকে জনগণকে রক্ষার তাগিদও অনুভব করছেন ইমাম সমাজ। বড় বড় আলেম ওলামাদের এনে তাদেরকে আলাদাভাবে তাদের সাথে বৈঠক করে তাদেরকে এই লোভ দেখাই তাদেরকে এই প্রতারণা করে তারা এই টাকা পয়সা নিয়েছে। এবং আপনারা জানেন যে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা নিয়েছে, ইতিমধ্যে অনেকে স্টক করে মারা গেছে। রাগিব আহসান র্যাবের হাতে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে 7 দিনের রিমান্ডে আছেন। রিমান্ডের 3য় দিনও তদন্তের স্বার্থে তথ্য খোলাসা করেনি পুলিশ। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনায় 24 ঘন্টায় আরও 51 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 27,109 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 808টি ল্যাবে 31,149 নমুনা পরীক্ষায় শনাক্ত 1,862। মোট শনাক্ত 15,38,203। নতুন 3,549 জন সহ সুস্থ 14,94,090। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 5.98%, সুস্থতা 97% বেশি ও মৃত্যু হার 1.76%। এ পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে 93 লাখের বেশি। করোনা টিকার সুষম বন্টন নিশ্চিত করতে জাতিসংঘের সাধারণ পরিষদে জোরালো তাগিদ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা চাইবেন জাতিসংঘের সাধারণ পরিষদে। সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মাহমুদ হাসানের রিপোর্ট। 17 সেপ্টেম্বর সকাল 9টায় জাতিসংঘের 76তম অধিবেশনে যোগ দিতে ফিনল্যান্ড হয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে তার এই সফরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। বাংলাদেশ সবসময়ই আপনার এই মারণাস্ত্র চায় না, আমরা সেইটাতে যোগদান করব। মন্ত্রী বলেন, এবারের অধিবেশনে বড় পরিসরে করোনা টিকার সুষম বন্টন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষ থেকে সাইডলাইন বৈঠক হবে। ক্লাইমেট একটা বড় ইস্যু এবং মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে অংশগ্রহণ করবেন। কোভিড ভ্যাকসিনটা শুড বি এ পাবলিক গুড এবং এইটি সব দেশে পাওয়া উচিত। রোহিঙ্গা ক্রাইসিসের উপরে আলোচনা হবে, সেইখানে হচ্ছে এটা আমরা আমাদের নিজেরা সাইড ইভেন্ট করব। মালদ্বীপ ও ভিয়েতনামের রাষ্ট্রপতি, ইইউর প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিবের সাথে আলাদা বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট, তার সাথেও একটা দ্বিপাক্ষিক আলোচনা হবে। আর 24 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আপনার ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে তার ভাষণটা দেবেন। এবারও তিনি বাংলায় ভাষণটা দেবেন। যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটির সাথে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি সার্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। দু একটি বাদে প্রায় সবগুলো সেশনে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি জয়েন করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানের যে
দুর্যোগ দূর করার জন্য যে সাহায্য চেয়েছে, সেইখানে আমরা জাতিসংঘের মাধ্যমে সাহায্য দিব বলে আমরা অঙ্গীকার করেছি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব নিয়ে উদ্বেগের কারণ নেই বললেন তথ্যমন্ত্রী। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় বিশেষ আইনের মেয়াদ আরও ৫ বছর বাড়ল। দায়মুক্তির সুযোগ থাকা এই আইনের মেয়াদ বাড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী সংসদ সদস্যরা। তবে বিদ্যুৎ সরবরাহ দ্রুত বাড়াতে এই আইনের এখনও প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মেহেদী হাসানের রিপোর্ট। দ্রুত বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা মেটাতে ২০১০ সালে প্রণয়ন করা হয় বিশেষ আইনের, যার আওতায় স্থাপিত বিদ্যুৎ কেন্দ্র বা স্থাপনার ব্যাপারে আইনি দায় মুক্তি দেওয়া হয়েছে। সে সময় ২ বছরের জন্য প্রণয়ন করা এই আইনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। এবার আবারও ৫ বছরের জন্য বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিদ্যুতের যে উৎপাদন সেটা প্রায় ২৬,০০০ মেগাওয়াট, কিন্তু আমরা এখন ১৩,০০০ মেগাওয়াট পর্যন্ত আমরা ব্যবহার করতে পারছি। কাজে এই মুহূর্তে আমার মনে হয় না যে বিদ্যুৎ আরও বেশি প্রয়োজন। বাট ম্যানেজমেন্ট, তৃণমূলের ম্যানেজমেন্ট, যেটার জন্য আমাকে গালি খেতে হয়, আমি কেন গালি খাবো? আমার এলাকায় বিদ্যুৎ থাকে না মাননীয় স্পিকার। দায়মুক্তি ইটসেলফ ইন্ডিকেট করে যে এই খাতে যে হরিলুট, অনিয়ম, লুটপাট এবং বিভৎস দুর্নীতির মাধ্যমে কিছু মানুষের হাতে টাকা তুলে দেয়া হবে, সেটা নিয়ে আর পরবর্তীতে কোনো রকমের কোনো প্রশ্ন করা যাবে না। জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ আইনের ফলে দ্রুত বিদ্যুতের উৎপাদন বেড়েছে। এখন সরবরাহ ব্যবস্থার দ্রুত উন্নয়নে এ আইনের মেয়াদ বাড়ানো জরুরি। এখন যেটা কাজ করছি সেটা হলো নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি এবং বিদ্যুৎ দেওয়ার জন্য। এই কারণেই এই আইনটি আমাদের আরও সময় বর্ধিত করা প্রয়োজন। এর আগে ১৯৮৩ সালে প্রণীত জাতীয় আর্কাইভ অর্ডিন্যান্সকে সময় উপযোগী করে প্রণয়নের প্রস্তাবের ব্যাপারেও আলোচনা জমে ওঠে। একদিকে আকাশ সংস্কৃতি, আরেকদিকে ইন্টারনেটের সাথে টিকটক জাতীয় নানা অপসংস্কৃতি আমাদের শিশুদের, আমাদের কিশোরদেরকে নানাভাবে আচ্ছন্ন করে ফেলছে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিশ্বের প্রতিটি জাতির একটা অমূল্য সম্পদ। আমরা দেখেছি ইতিহাসকে, যে কথাটা আবার রিপিট করছি, যে ইতিহাসকে যারা ধাক্কা দিয়েছে তারাই কলঙ্কিত হয়েছে। তবে দুটি বিলই কণ্ঠভোটে পাশ হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না। বিএনপি বাস বিচার না করে ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষেও বিএনপি বিবৃতি দিয়ে মুক্তি দাবি করেছে। তারা স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে। আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।
সাংবাদিক নেতাদের ব্যাংক হিসেব তলব নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে তথ্য প্রযুক্তি আইন গণমাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলেও আশ্বাস দেন তিনি। করোনাকালে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা প্রসঙ্গে সাংবাদিক নেতাদের অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ করা অর্থ শতভাগই সাংবাদিকরা পাবেন। সরকার অবশ্যই যে কারো ব্যাংক হিসাব তলব করতে পারে। ব্যাংক হিসাব এমপিদেরও তলব করা হয়, ব্যাংক হিসাব রাজনীতিবিদদের তলব করা হয়, ব্যাংক হিসাব ব্যবসায়ীদেরও তলব করা হয়, কিন্তু সমস্ত নেতৃবৃন্দের কেন করা হলো সেটি আমার কাছেও একটি বড় প্রশ্ন। সাংবাদিক যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের তো আমি চিনি এবং জানি, তাদের আর্থিক অবস্থা সম্পর্কেও আমি মোটামুটি জ্ঞাত আছি, সুতরাং এতে উদ্বেগের কোনো কারণ আছে বলে মনে করি না। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। যুক্তরাষ্ট্রে ফাইজারের বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নাকচ, আবেদন করেছে মডার্না। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। গৃহহীনদের ঘর নিয়ে দুদকের তদন্ত কেন বন্ধ হবে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী। কারা ভাঙল ব্যবস্থা নিতে হবে। ইভ্যালির রাসেল ও তার স্ত্রী নাসরিন গ্রেফতার, মামলার তদন্ত প্রতিবেদন দিতে হবে 21 অক্টোবর। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে করোনার টিকার সুষম বণ্টন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2012 আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন, স্বাস্থ্য দিয়ে মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।